আসসালামু আলাইকুম। আশা করি আমরা প্রত্যেকে অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আমরা আমাদের আমরা যে ক্যানভা অ্যাপটাই ব্যবহার করছিলাম, সেই ক্যানভা অ্যাপ থেকে কিভাবে সুন্দর করে আরো একটা ডিজাইন তৈরি করা যায় এবং সেখানে আরো কি কি বিষয় ইউজ করা যায়, এই বিষয়গুলোই হচ্ছে আমরা আমাদের আজকের এই ভিডিওতে দেখবো। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমাদের আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা সরাসরি হচ্ছে এখান থেকে আমাদের ব্রাউজারটা ওপেন করে নিব। ব্রাউজারটা ওপেন করার পরবর্তীতে আমরা এখান থেকে হচ্ছে ক্যানভা ক্যানভা অ্যাপে চলে যাব। ক্যানভা হচ্ছে একটা অনেক দারুণ একটা অ্যাপস, যে অ্যাপস এর মাধ্যমে, যে একটা সফটওয়্যার যেটার মাধ্যমে হচ্ছে আমরা ইজিলি অনেক ডিজাইন করতে পারি। তো আজকে আমরা এখান থেকে হচ্ছে একটা নতুন আরেকটা ডিজাইন দেখবো। আমাদের আজকে ডিজাইনের টপিক হচ্ছে আমরা আজকে ফেসবুক পোস্ট, আমরা হচ্ছে ফেসবুক পোস্টের যে বিষয়টা রয়েছে এখান থেকে, তো আমরা ফেসবুক পোস্টের এখান থেকে এই বিষয়টা দেখবো। আমরা চাইলে এই ক্যানভা থেকে এভাবে হচ্ছে অনেক ধরনের ভিডিও, অনেক ধরনের পোস্ট করতে পারি। যেমন অনেক সময় এরকম থাকে যে আমরা হচ্ছে ইনস্টাগ্রামে হচ্ছে পাজল ফিট নামে একটা বিষয় দেখেছি, আমরা চাইলে সেই কাজগুলো কিন্তু এখান থেকে করতে পারি। আমাদের ইজিলি, আমি যদি চাই তাহলে ইজিলি আমরা হচ্ছে সেই কাজটাও করতে পারি ইনশাল্লাহ। আমরা আমাদের নেক্সট ভিডিওর মধ্যে কিভাবে ইনস্টাগ্রামে পাজল ফিট তৈরি করতে হয়, যেমন আমি জাস্ট একটু যদি দেখাই, তাহলে হচ্ছে এখান থেকে ইনস্টাগ্রাম পাজল, এই পাজলটা হচ্ছে আমরা কিভাবে এখান থেকে তৈরি করতে পারি। এই যে এখানে এই যে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এই ছবিটা সম্পূর্ণটা এরকম না। এখানে কিন্তু ছবিটা আহ, যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখবো যে এখান থেকে হচ্ছে এই ছবিটা অনেকটাই, এই যে এটা কিন্তু আলাদা আলাদা। এখানে যে ছবি, এই 9টা ছবি এখানে এখানে যে 9টা ছবি রয়েছে, এই 9টা ছবি কিন্তু আলাদা। তো কিভাবে এই ছবিটাকে ক্রপ করেছে, কেটেছে, এই বিষয়গুলোই হচ্ছে আমরা আমাদের নেক্সট যে ভিডিও, সেই ভিডিওতে দেখব। আজকে হচ্ছে আমরা যেহেতু একটা পোস্ট করব, আমরা নর্মালি হচ্ছে এখান থেকে নতুন সুন্দর করে হচ্ছে একটা পোস্ট করব। তো আমরা এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে কাস্টমাইজ টেমপ্লেটে ক্লিক করলাম। কাস্টমাইজ টেমপ্লেটে ক্লিক করে আমরা এখান থেকে কি কি নতুন বিষয়গুলো শিখতে পারি, সেই বিষয়গুলো আমরা এখান থেকে দেখব। ওকে, তো আমরা এখান থেকে নতুন একটা টপিকে চলে এসেছি। আমরা এখান থেকে হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে রিমুভ করে দিচ্ছি, কারণ এগুলো হচ্ছে আমরা ব্যবহার করব না। ওকে, আমরা হচ্ছে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা থাকবে, এখান থেকে হচ্ছে আমরা নতুন করে হচ্ছে কোন একটা বিষয় লিখবো। সিম্পল ভাবে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের কোনো একটা মোটিভেশনাল কোন একটা বিষয় দেখবো। এখান থেকে মোটিভেশনাল কোন একটা টপিক সিলেক্ট করব, সিলেক্ট করে দেন হচ্ছে সেখান থেকে ওয়াও, এই লেখাটা কিন্তু দারুণ। এখানে হচ্ছে জাস্ট ওয়ান স্মল পজিটিভ থট ইন দা মর্নিং ক্যান চেঞ্জ ইউর হোল ডে। আমাদের সকালের সামান্য একটু পজিটিভ চিন্তা আমাদের সারা দিন চেঞ্জ করে দেয়। তো এটা অনেক দারুণ একটা বিষয়। তো এখান থেকে হচ্ছে আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন হচ্ছে আমরা এখান থেকে পেস্ট করে দিব। অলরেডি আমাদের এখানে হচ্ছে লেখাটা চলে এসেছে। তো এখন আমি চাইলে হচ্ছে আমার লেখাটাকে হচ্ছে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। লেখাটাকে হচ্ছে আমি একটু অন্যরকম করে দিচ্ছি। ওকে, আমার লেখাটা চেঞ্জ হয়ে গিয়েছে, আমি হচ্ছে এটাকে একটু ছোট করে দেই। তো এখন যেহেতু এটা হচ্ছে পজিটিভ থটের একটা বিষয় রয়েছে, তো আমরা এখান থেকে এমন কিছু করব যে আমার পজিটিভ থট, আমি এখান থেকে এলিমেন্টে যাওয়ার পর আমরা যদি এখানে লিখি হচ্ছে অ্যাটিটিউড, আমরা যদি অ্যাটিটিউড লিখে এখানে সার্চ করি, তাহলে এখান থেকে অনেক ধরনের অ্যাটিটিউড আমরা পাবো। পজিটিভ অ্যাটিটিউড, যেহেতু লেখাটা পজিটিভ, তো তাহলে এখান থেকে হচ্ছে ফটো, আমরা ফটোতে চলে গেলাম। ফটোতে যাওয়ার পরবর্তীতে হচ্ছে এখান থেকে
এই ছবিটা, এই ছবি এটা হচ্ছে প্রো, আমরা প্রোটা ব্যবহার করব না, আমরা হচ্ছে নর্মালি দেখি হচ্ছে কোথাও মর্নিং এর সাথে আমরা কোনো ছবি খুঁজে পাই কিনা। আমরা সেই ছবিটা নিব, ছবিটা নিয়ে দেন হচ্ছে আমরা আমাদের ডিজাইনটা করব। এখান থেকে হচ্ছে আমরা নর্মালি চলে যাব। তবে হচ্ছে এখানে সকলগুলোই হচ্ছে প্রো, তো আমাদের তো প্রোটা ব্যবহার করতে দিবে না, কারণ এত কষ্ট করে আমরা ডিজাইন করব, যদি আমরা সেটা ইনস্টল করতে না পারি তাহলে তো প্রবলেম, তাই না? আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা আরেকটু নিচে যাই। তবে বিষয়টা হচ্ছে সবগুলোই এখান থেকে হচ্ছে পেইড, আমরা তো আর পেইড ব্যবহার করতে পারবো না। তো এই ক্ষেত্রে কি করা যায়, যেহেতু এখান থেকে হচ্ছে আমরা কোনো পেইড ভার্সন ব্যবহার ডাউনলোড করতে পারবো না, তো তার জন্য হচ্ছে আমরা এখান থেকে আরেকটু দেখি। যেহেতু খুঁজে পাচ্ছি না, আমরা হচ্ছে একটু চেঞ্জ করে দিই। এই এই লেখাটা হচ্ছে আমাদের, তারপরে তাহলে একটা কি কি করবো, এটাকে হচ্ছে সুন্দর করে আমি রিপ্লেস ব্যাকগ্রাউন্ডে দিব, রিপ্লেস ব্যাকগ্রাউন্ডে দেওয়ার পরে এটা হচ্ছে চেঞ্জ করে দিব। তারপর আমার লেখাটার ট্রান্সপারেন্সিটা হচ্ছে আমি আরেকটু কমিয়ে দিব। ওকে, তো আমাদের লেখাটা হচ্ছে এখান থেকে লেখাটাকে হচ্ছে বোল্ড করে দিব একটু, কারণ যেহেতু আমার লেখাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। লেখাটাতে কি বলেছে এটা, তো আমরা হচ্ছে এটা না দিয়ে যদি হচ্ছে একটু মর্নিং ট্রাই করি। ওকে, গুড মর্নিং। আমরা হচ্ছে গুড মর্নিং লিখে যদি এখানে সার্চ করি তাহলে দেখা যাবে যে আসলে আমরা কি কি ছবি পাই আমাদের লেখার সাথে। আমাদের লেখার সাথে গুড মর্নিং হচ্ছে এই ছবিটা দিই, এই ছবিটা দিয়ে যদি এটা হচ্ছে আবার পেইড, পেইড তো ব্যবহার করা যাবে না, তাহলে কি করা যায়, আমাদের সবগুলোই হচ্ছে এখান থেকে অলমোস্ট পেইড। এইটা হচ্ছে, এটাও আমাদের পেইড, কারণ এত কষ্ট করে একটা ডিজাইন করব, ডিজাইন করার পর যদি সেটা ইনস্টল করতে না পারি তাহলে তো প্রবলেম, তাই না? আমরা হচ্ছে মর্নিং, শুধু মর্নিং দেই। মর্নিং, মর্নিং গুলো হচ্ছে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, লেখাটা হচ্ছে আমি এখানে দিব। ওকে, এটা একটা মর্নিং মর্নিং ভাবও আসছে, পাশাপাশি হচ্ছে আমার লেখাটার সাথে যাচ্ছেও, তাই না? যদি একটু কালার চেঞ্জ করার বিষয় থাকে, কালার চেঞ্জ, কালার চেঞ্জ, কালার চেঞ্জ করলে হচ্ছে ততটা বোঝা যাবে না, তার জন্য হচ্ছে ব্ল্যাকটাই ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্সিটা হালকা একটু কমিয়ে দিই, একটু একটু কমিয়ে দিই। ওকে, তো এভাবে হচ্ছে আমরা আমাদের মর্নিংটা দিতে পারি। আমরা যদি এটা দিয়ে ট্রাই করি, না, এটা ভালো লাগবে না, কারণ এখানে গাছপালা অনেক বেশি। এখান থেকে যদি অন্য মর্নিং কফি, মর্নিং কফি লিখেও যদি সার্চ করি, এখানে হচ্ছে আমাদের এই ছবিটাকে যদি আমি রিপ্লেস ব্যাকগ্রাউন্ডে দিতে চাই তাহলে এখান থেকে, ওকে, এই লেখাটা হচ্ছে এখানে থাক। আবার এখানে আবার খেয়াল রাখবো যেন আমাদের লেখা হচ্ছে লাইনের বাইরে না যায়, তাহলে আমরা এখান থেকে আরেকটু ছোট করে দিই। ছোট করে দিয়ে লেখাটাকে হচ্ছে একটু নিচে নিয়ে আসি, এই এই পাশে নিয়ে আসি। ওকে, তো এখন চাইলে হচ্ছে এখান থেকে আমরা অন্য আরো অনেক কাজই করতে পারি। ইফেক্ট, ইফেক্ট ইউজ করতে পারি, যদি ইফেক্টে লেখাটা একটু ভালো করে বোঝা যায় আর কি। তো আমাদের লেখাটা হচ্ছে এমনই থাক, মোটামুটি খারাপ লাগছে না আর কি, তাই না? জাস্ট ওয়ান স্মল পজিটিভ থিং, পজিটিভ থট ইন দ্য মর্নিং ক্যান চেঞ্জ ইউর হোল ডে। তো আমি চাচ্ছি যে এখান থেকে হচ্ছে যদি অন্য আরো, না, যেটা দিয়েছি এটাই আপাতত থাক, আর কোনোটা দিতে হবে না, এটাই ভালো লাগছে। তো আমরা এখান থেকে হচ্ছে এখন
চাচ্ছি যে আমার নামটা হচ্ছে এখানে আমি লিখবো। তো অ্যাড এখান থেকে হচ্ছে নিলাম, নিয়ে হচ্ছে আমি এখান থেকে জাস্ট সিম্পল আমি আমার নামটা এখান থেকে দিয়ে দিলাম। তার পরবর্তীতে এখানে হচ্ছে আমি বোল্ডটা উঠিয়ে দিব এখান থেকে, বোল্ড, আর তারপর হচ্ছে অন্য আরেকটা কালার দিব, যেন আমার নামটা হচ্ছে খুব একটা বোঝা না যায়। আমি নাম দিয়েছি ঠিক আছে, তবে আমার নামটা যেন খুব একটা বোঝা না যায়। তো আমি হচ্ছে একটু অন্য ডিজাইন দিব। তার পরবর্তীতে হচ্ছে আমার যে নাম আছে, আমার নামটা হচ্ছে ট্রান্সপারেন্সিটা একটু আমি কমিয়ে দেবো, একদম ট্রান্সপারেন্সি কমিয়ে দিব, যেন আমার নামটা তেমন ভাবে বোঝাই না যায়। তার পরবর্তীতে হচ্ছে আমি একটু ছোট করে দিব। তো এখন এটা এটা দেওয়ার কারণ হচ্ছে এমন অনেক সময় হয় যে আমার পোস্ট নিয়ে অনেকে কপি করে। তো এই কপিটা করতে গেলেও সে কিন্তু আমার নাম কিন্তু এখানে শো করছে, তার মানে সে আমার পোস্টটাকে হচ্ছে কপি করতে চাইলেও কিন্তু ঠিকভাবে কপি করতে পারবে না, কারণ এখানে আমার নামটা শো করছে। তো এইভাবেই চাইলে হচ্ছে আমরা সুন্দর করে আমাদের যে পোস্ট গুলো রয়েছে পোস্ট গুলো হচ্ছে ডিজাইন করতে পারি। এবং অবশ্যই ডাউনলোড করতে গেলে আমরা এখান থেকে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ডাউনলোড করতে পারবো। আমাদের পিএনজিটা রয়েছে, আমরা হচ্ছে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। তো অলরেডি হচ্ছে আমাদের এই পোস্ট ডাউনলোড হয়ে যাবে, এবং চাইলে এই পোস্টটা হচ্ছে আমরা গুড মর্নিং পোস্ট হিসেবে ব্যবহার করতে পারবো। তো আপনাদের প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে খুব দ্রুতই। ততক্ষণ পর্যন্ত সকলেই অনেক বেশি ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।